আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করা যায় সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো গাইস, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটি মিনি ব্লগ। তো মিনি ব্লগে থাকছে আজকে আমি রান্না করব লগিয়া কচুর ঘাটি। ঠিক আছে, হয়তো সবাই চেনেন কি বলেন আমরা জানি না, আমি জানি না। ঠিক আছে, তো আমি বলি কচুর ঘাটি। আর এখানে কি মানে আমরা কেটে রাখছিলাম আমি খাওয়ার জন্য। সো গাইস, আমরার সাথে আর ওই যে একটা লবণটা মিক্স করে খাইছি। সো গাইস, অনেক স্বাদ হয়েছে কিন্তু। সো গাইস, এখানে হচ্ছে যে ঘাটি রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন এগুলো কেটে রাখছিলাম। তো আমার ভাতও হয়ে গেছে, আমি ভাতটা ফ্যান চালার জন্য রেখে দিছি। তো এখানে আমি পেঁয়াজ রসুন এগুলা দিয়ে, ঠিক আছে, তারপরে আমি মানে মশলা রান্না করতে যা যা লাগে এগুলো আমি এখানে দিয়ে দিছি। তারপরে কিছু মরিচের গুঁড়া আর কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সো গাইস, তারপরে আমি মশলাটা, ঠিক আছে, সুন্দরভাবে কষাইতেছিলাম। তো কষানো প্রায় হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি এখান থেকে সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম, যাতে আরও ভালোভাবে মশলাটা কষানো যায়। তো কাজের ফাঁকে আমি আবার আরেক টুকরা আমরা খেয়ে নিলাম। তো আমরাটা খাইতে গাইস অনেকই মজা ছিল, সত্যি কথা বলতে। ঠিক আছে গাইস, তো খাওয়ার পরে আমার এদিকে মশলাটাও হয়ে গেছে। তো মশলাটা রেডি হওয়ার পরে আমি এখানে যে কচুর ঘাটিগুলো রাখছিলাম এগুলাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পরে সুন্দর করে আবার মিক্স করে মশলাটা তারপর আমি ডাইকে দিছিলাম। ডাইকে দেওয়ার পর আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি তারপরে কচুর ঘাটিতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি আবার কিন্তু ঢাকনাটা দিয়ে ডাইকে দিছি। তো গাইস, ফাইনালি আমার তরকারিটা রান্না করা কমপ্লিট। তো উপর থেকে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি তরকারিটা নামাই নিছি। তো গাইস, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।